5:30 সন্ধে 5:30টার সময় যখন ব্রাইড এসে বসলো, কিন্তু মাথা ভর্তি ব্যাককম নিয়ে, মানে একেবারে জটলা পাকিয়ে চুলকে। তাহলে কি অবস্থাটা হয় একবার ভাবো। 20 জুলাইয়ের কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাজ ছিল কেষ্টপুরে। দিদিভাই আমাকে 1টা নাগাদ ফোন করে বললেন যে প্রিয়া তুমি একটু লেট করে এসো 4টের সময়। কিন্তু যেই মাত্র 4টের সময় আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, তখন দিদিভাই যাচ্ছেন জল ভরতে। আমাদের তো মাথায় হাত। নয় নয় করে আমাদের কাছে দিদিভাই 5:30টার সময় এসে বসলেন। আমি আমার 5 বছরের ক্যারিয়ারে এইটা আমার সবথেকে লেট ব্রাইড ছিল। মানে 5:30টাতেও যে কোনো ব্রাইড সাজতে বসতে পারে, এইটা সত্যি আমার একেবারে কল্পনার বাইরে। আমার তো মানে তখন হার্টবিট একেবারে ঊর্ধ্বে চলে গেছে। আমি ভাবছি যা হোক করে ওনাকে তাড়াতাড়ি রেডি করে ছাড়তে হবে, কারণ দেখো খুব স্বাভাবিক, গেস্ট তো এসে যাবেই যাবে, বিয়ের লগ্ন একটু দেরিতে হলেই বা। সেই অবস্থায় কি সাংঘাতিক সিচুয়েশান, দিদিভাইয়ের ঘরের এসিটা কাজ করছে না। ওনার বুকিং নেওয়া ছিল এয়ারব্রাশের। এবার ওনার যে ঘাম হচ্ছে সেটাও কিন্তু সেইভাবে দিদিভাই খুব একটা রিয়েলাইজ করে উঠতে পারছিলেন না। আমি বারবার দেখে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি গরম লাগছে, গরম লাগছে? তো উনি বলছিলেন যে না। এবার আমি যেই মাত্র আমার বেসটাকে ব্লেন্ড করতে শুরু করেছি, মানে কনসিলার দেওয়ার পরে, সেই সময় দিদিভাইয়ের পুরো বেস উঠে চলে আসছিল। মানে বুঝতে পারছো, একজন আর্টিস্টের মানে বুকটা সেই সময় না একেবারে কলিজাটা হাতের মধ্যে চলে আসে। সেই সিচুয়েশান ছিল আমার। ঠিক এই জায়গাটাতেই ওই প্রবলেমটা হচ্ছিল। যাই হোক, ভগবানের কৃপায় আমি মোটামুটি সিচুয়েশান সামলে আসতে পেরেছি, সেই জন্যই আজকে ভিডিওটা করতে পারছি। মোটামুটির মধ্যে 5:30 থেকে শুরু করেছিলাম সাজানো। 7:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে 7:45টার ভিতরে জিনিসপত্র গুছিয়ে দিদিভাইয়ের ছবি তুলে চলে এসেছি। মানে 2 ঘন্টার মধ্যে আমি পুরো মেকআপটা কমপ্লিট করেছিলাম। এই সময় পর্যন্ত আমাদের ভীষণ সমস্যা হচ্ছিল কাজ করতে, তাই আমরা ওনাকে ঘুরিয়ে বসালাম, কারণ এই জায়গাটায় একটুখানি ফ্যানের হাওয়াটা আসছিল। তো যাই হোক, আমি তো বারবারই ওনাকে একটাই কথা বোঝাচ্ছিলাম যে দেখো তোমার যতই তেল বেরোক না কেন মুখ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু এক্সেসিভ ঘামটা হচ্ছে মেকআপের সবথেকে বড় শত্রু। যদি এক্সেস ঘাম হয়, সত্যি কোনো প্রোডাক্ট কিন্তু ফেসের মধ্যে থাকে না। যাই হোক, সাজের নিয়ে বলি, উনি আমাকে পরিষ্কার একটা কথাই বলেছিলেন, আমাকে মানাবে সেই রকম তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। তো ওনার চোখটা আসলেই কিন্তু খুব ছোট্ট ছিল। তো আমার যেরকমটা দেখে মনে হলো যে এই ফেসটার সাথে বা এই আইটার সাথে এই রকম মেকআপটা মানানসই হবে, সেই বুঝে আমি আমার মতন করে করেছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু জানিও যে ওনাকে আসলেই কীরকম লাগছে। তবে আর্টিস্ট হিসেবে একটা কথা বলতে পারি, আমি যেহেতু খুব একটা বেশি রিস্কি কোনো বুকিং নিই না, মানে খুব একটা দেরি হয়ে যাবে বা এরকম হয়ে যাওয়ার জন্য 2-3টে ব্রাইড একদিনই নিই না, তাই কোথাও গিয়ে না আমি এই সিচুয়েশানগুলো ম্যানেজ করে নিতে পারি। কিন্তু কিছু কিছু সময় এই জায়গায় দাঁড়িয়ে আমার না খুব ভয় লাগে এটা ভেবেই, যেরকম কোনো একদিন হলো যেদিন আমার হয়তো 2টো ব্রাইড নিতে হলো আমাকে, সেরকমই পরিস্থিতি এলো। কারণ আমাদের অনেক ব্রাইডের ডেট পরে গিয়ে ক্যান্সেল হয়ে একটা এরকম ডেটে ঢুকলো যে ডেটে আমার অলরেডি ব্রাইড আছে, এবং সেই পুরানো ব্রাইড হয়তো মেকআপ আর্টিস্ট পাচ্ছে না, আমাকেই তাকে সাজিয়ে দিতে হবে। তো সত্যি এগুলো আমি জানি কোনো ব্রাইড এগুলো ইচ্ছাকৃতভাবে করেন না। আমার এই দিদিভাইয়ের যেরকম গায়ে হলুদ আসতে এতটাই দেরি করেছিল, 3:30 পৌনে 4টের সময় ওনার গায়ে হলুদ এসেছিলো। কিন্তু এইগুলো না একটু করে হলেও গ্রুমের ফ্যামিলিকে একটু হলেও বুঝতে হবে যে অনেক বেশি কাজ থাকে। আসলে ব্রাইড আর গ্রুমের হয়তো ইকুয়ালি কাজ থাকে, কিন্তু একটা জিনিস কি বলতো, ব্রাইডের যেই 3 ঘন্টা সাজাটা না, এটা গ্রুমের কিন্তু থাকে না। সেই জিনিস অনেকেই বুঝতে না পেরে এগুলো করে, লেট করে, কিন্তু এতে সাফার করে অন্য কেউ না, মেকআপ আর্টিস্ট এবং ব্রাইড। কারণ প্রত্যেকটা ব্রাইডই খুব সুস্থ স্বাভাবিকভাবে নিজের দিনটাতে সাজতে চায়, মানে শান্তিপূর্ণভাবে একদম ধীর স্থির হয়ে সুন্দর করে নিজের মতো সময় নিয়ে, এবং আর্টিস্টও চায় যে তাকে ভালো জিনিসটাই সার্ভ করতে। কিন্তু এই যে কিছু কিছু পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যায়, তখন দুটো মানুষেরই অসুবিধা। এক ব্রাইডেরও অসুবিধা হয়, মেকআপ আর্টিস্টের কথা তো বাদ দাও, তার তো মানে বিপি হাই হয়ে যায়। তো এটা হচ্ছে মোটামুটি আমার ব্রাইডের চুল বাঁধার আগে। ওকে দেখে নাও কীরকম লাগছে। খুবই মিষ্টি দেখাচ্ছিল দিদিভাইকে আমার মতে। আসলে তো তোমরাই জানাবে যে তোমাদের কীরকম কী লাগছে না লাগছে। তারপরে একে একে যা কিছু বাকি জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা করছিলাম। উনি কলকাটা বলেছিলেন যে খুব ছিমছাম এবং পাতলার মধ্যে করতে, আমি সেরকমই করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমাদের স্ক্রিনে কিন্তু সবসময় নাম্বার যাচ্ছে। আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে 9th অক্টোবর থেকে। আমাদের সিঙ্গুরের একাডেমিতে সম্পূর্ণ ডিটেলস জানতে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও।
তবে এইটুকু বলে রাখছি আমি ভিডিওর মধ্যে যে আমাদের সিট বুকিং অ্যামাউন্টটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দিয়ে তোমরা সিটটা বুক করে নিতে পারবে, বাকি পেমেন্ট তোমাদেরকে 9 তারিখে করতে হবে অক্টোবরের। তো যারা মনে করছো ইচ্ছুক আছো, শিখতে চাইছো আমার সম্পূর্ণ টেকনিক, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। এই যে এয়ারব্রাশের মতন মেকআপে এরকম ফিনিশিং দিয়ে 2 ঘন্টায় কী করে কমপ্লিট করলাম, এগুলো কিন্তু সত্যিই শেখার বিষয়। তো যারা শিখতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করে নিও। সর্বোপরি আমি একটাই কথা বলবো আমার প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে, আমি কিন্তু সত্যি বলতে কি 8 ঘন্টার বেশি কোথাও অপেক্ষা করি না, তাই আমার সমস্ত ব্রাইডের কাছে অনুরোধ তোমরা সময়টা মেনটেন করো।